দেখুন, তিনটে মূল কাঠামো, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। যখন জুডিশিয়ারির ওপরেই সব থেকে বড় প্রকোপ পড়ে তখন কি হতে পারে আপনাদের একটু সম্যক ধারণা দেবো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতিদেরকেও এবার হুমকি দেওয়া হচ্ছে। আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এবারে হুমকির মুখে রাজ্যের বিচারপতিরাও। বিচারপতিদের আবাসনের সামনে রাতভর তাণ্ডব। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে উত্তেজনা, আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এ কীরকম অভিযোগ বা স্বয়ং জুডিশিয়ারির ওপর আক্রমণ? অর্থাৎ একদিকে যখন শোনা যাচ্ছে বিভিন্ন তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সদস্যরা বলছেন যে এই সব ডাক্তাররা হচ্ছে দেশদ্রোহী, অন্যদিকে তাদের বা কিছু দুষ্কৃতীরা সরাসরি জুডিশিয়ারির ওপরই প্রশ্ন তুলে দিচ্ছেন। একদম অঞ্জন, তুমি যেটা বলেছো, রাজ্যের অবস্থা যে খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে একদম পরিষ্কার হচ্ছে। যেখানে ম্যাজিস্ট্রেট অর্থাৎ যারা বিচারক তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। একটা আবাসন রয়েছে ডায়মন্ড হারবারে, ঠিক সেই আবাসনটা জেল লাগোয়া, সেখানে দিন রাত প্রশাসন রয়েছে। সেখানে কালো কাপড় মুখে মেতেই দুষ্কৃতীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আবাসনের সামনে গিয়ে জাজকে হুমকি দিচ্ছে। এত বড় দুঃখজনক ঘটনা, নক্করজনক ঘটনা। কি হুমকি দেওয়া হচ্ছিল? একদম পরিষ্কারই বলে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা নিয়ে। অর্থাৎ সে বিচারের কথা বলেছিল যে আগামী মাসে আমার বিচার হবে এবং আমার যারা সাগরেদ রয়েছে তাদের বিচারের লাস্ট ডেট রয়েছে, রায় রয়েছে। সেই রায়টার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। সঠিক সিদ্ধান্ত না নিলে তাহলে কিন্তু তারা অন্য চিন্তা ভাবনা করবে। এটা হুমকি। এখন পরিষ্কার কোন ব্যক্তি হুমকি দিয়েছে, কেন হুমকি, সে কিন্তু সামনে আসেনি। সে সম্পূর্ণ আপাতমস্তক কালো কাপড়ে ঢাকা ছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, এটা দিয়েছে। আজকের ডিস্ট্রিক্ট জাজের কাছে এটার একটা আবেদন করা হয়েছে, অর্থাৎ অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে প্রশাসনের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ থেকে অন্যান্যরা। অঞ্জন, গোপাল, যখন তাকে থ্রেট দেওয়া হচ্ছিল বিচারপতিকে, তিনি কি ভাষায় দিচ্ছিলেন সেই থ্রেট? অর্থাৎ বাংলা ভাষায় নাকি হিন্দি ভাষায়, এটা জানা অত্যন্ত দরকারি। কি ভাষায় দিচ্ছিলেন? পরিষ্কারে বলি, প্রথমে দুজনে এসেছিল, তারা কিন্তু প্রথমে আদৌ বাংলা আদৌ হিন্দি করে বিকৃত ভাষা তুমি বলতে পারো, নিজের ভাষাটাকে তারা অন্যদিকে পরিচালনা করার চেষ্টা করছিল। মনে করা হচ্ছে তার আসল ভাষা কিন্তু হিন্দি। বাংলা হিন্দি মিশিয়ে অন্যান্য ভাষা, মানে বিকৃত ভাষা যাকে বলে আর কি, সঠিক ভাষাটা কিন্তু যাদের কাছে যায়নি বলে যেটুকু জানা যাচ্ছে। কিন্তু জাজ পরিষ্কার জানতে পেরেছিল যে তাকে হুমকি দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে, বিচারের সিদ্ধান্ত নেবার দিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। অঞ্জন, অর্থাৎ গোপাল, দুজন এসেছিলেন হুমকি দিতে বিচারপতিকে, তাই তো? একদম। ধন্যবাদ গোপাল। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, বিচারপতিদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এবারে হুমকির মুখে রাজ্যের বিচারপতিরাও। বিচারপতিদের আবাসনের সামনে রাতভর তাণ্ডব। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে উত্তেজনা, আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ। বিচারপতিদের আবাসনের সামনে রাতভর তাণ্ডব। ঘটনায় নাম জানালো রাজ্য পুলিশের এক কর্মীর। নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিচারপতিরা। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। একজনকে চিহ্নিত করা হয়েছে সূত্রের খবর।